বর্তমানে Xiaomi ব্র্যান্ডের কিছু মডেলের ফোনগুলো আপডেট দেওয়ার পর বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়, যেমন ফোনটি ডেড হয়ে যাওয়া বা হ্যাং করা, অথবা ফোনটি চালু হয়ে বন্ধ হয়ে যাওয়া, অথবা সাউন্ড চলে যাওয়া। ঠিক তেমনই আমাদের হাতে রয়েছে যেই ফোনটি, এই ফোনটির প্রবলেম হয়েছে, ফোনটি দেখতে পাচ্ছেন আমরা যখন সাউন্ড চেক করতেছি এখানে কোনো ধরনের শব্দ হচ্ছে না। তো এটাই হচ্ছে মূলত এই ফোনটার প্রবলেম। তো এই পর্যন্ত Xiaomi Note 10 Pro, Note 10 Pro Max সহ অ্যাটসেট্রা যেই ফোনগুলো সিপিইউ রিবোলিং করেছি, আলহামদুলিল্লাহ সবগুলো সাকসেস হয়েছি। এই ধরনের ফোন আসলে আপনি অবশ্যই সিপিইউ রিবোলিং করে সমাধান করতে পারবেন। তবে সিপিইউ রিবোলিং করার ক্ষেত্রে কিছু খুঁটিনাটি বিষয় রয়েছে, যেগুলো শিখতে পারলে আপনিও এই ধরনের ফোনগুলো খুব সহজে 100% সাকসেস রেট নিয়ে কাজ করতে পারবেন। তো চলুন কিভাবে ফোনটা রিপেয়ার করব সেটা স্টেপ বাই স্টেপ সবগুলো খুঁটিনাটি বিষয়গুলো জেনে নেওয়া যাক। ফোনটি ঠিক হয়ে যাওয়াতে যার ফোনটি ছিল সে ভদ্রলোক আমাদের জন্য মিষ্টি কিনে নিয়ে আসে। মিষ্টি দেখে আমরা মিষ্টির প্রতি একটু দুর্বল হয়ে যাই এবং ছোট ভাইকে সাথে নিয়ে সকলে মিলে আমরা মিষ্টি নিয়ে খুবই এনজয় করলাম। তো প্রথমে আমাদের ফোনটি ডিসেম্বলি করতে হবে। তো এখানে যে ব্যাকশেলটি রয়েছে এটি খোলার জন্য আমি আমার হটগানে 310-এর মতো টেম্পারেচার রেখেছি এবং হাওয়া ফুল রেখে এখানে হিট করছি। যেহেতু এটি ভালো মানের হটগান, এটার মধ্যে অনেক পরিমাণ বাতাস আছে, যার কারণে এটা দিয়ে আমাদের কাজ চলবে। আপনার যদি হটগান নর্মাল হয়ে থাকে তাহলে আপনি একটি হট এয়ার গান কিনে নিতে পারেন। তো এখানে আমি কাঠ দিয়ে সেফলিভাবে ব্যাকশেলটি খুলে ফেলেছি এবং এখানকার যতগুলো স্ক্রু আছে সবগুলো স্ক্রু আমাদের খুলতে হবে। তো স্ক্রুর একটা ঘটনা, অনেকেই দেখা গেল স্ক্রু খোলার পর স্ক্রুগুলো হারিয়ে ফেলে, যার কারণে আপনি একটা চুম্বক ইউজ করতে পারেন। চুম্বক ইউজ করার মাধ্যমে স্ক্রুগুলো সব একসাথে কিন্তু রাখা যায় এবং পার্টসপাতি যাই খুলবেন না কেন সব কিছু। তো তারপর হচ্ছে আমরা ব্যাকশেলটি খোলার পরে এখানে এখন হচ্ছে স্ক্রুটি খুলেছি। তো তারপর হচ্ছে আমরা সিমের বেসটা খুলে ফেলেছি। তারপর হচ্ছে এখানে আমরা যেই কভারটি রয়েছে মাঝখানে যেই মিডল পার্ট রয়েছে সেই মিডল পার্টটি আমরা আলাদা করে নিলাম। তো সেফলিভাবে আলাদা করতে হবে যেন ফিঙ্গারপ্রিন্টে কোনো সমস্যা না হয়। তারপর হচ্ছে এখানে আমরা বোর্ডটা খুলে ফেললাম। এখানে যে ক্যামেরাগুলো আছে ক্যামেরাগুলো খুব সেফলিভাবে খুলতে হবে যেন কোথাও যেন টাচ না লাগে। দেখা গেল অনেকেই কাজ করেন, সাকসেসফুলভাবে কাজ করলেও ক্যামেরাগুলো হাতাহাতি করতে করতে ক্যামেরাগুলোর 12টা বেজে যায়। এজন্য খুব সেফলিভাবে কাজ করতে হবে যেন কাস্টমারের বিন্দু পরিমাণ যেন ক্ষতি না হয়। ওকে, আমরা এখন সরাসরি হচ্ছে টিনটা কাটার পর আমাদের এখানে যে স্ট্যান্ড রয়েছে এই স্ট্যান্ডের মধ্যে রাখার পর আমরা ভালো মানের পেজ দিয়ে এখানে হিট করছি। হিটটা রাখতে হবে আপনার 360। যদি আমরা যে হটগান ইউজ করি কুইকের 857 DW+ এই হটগানটি যদি ইউজ করে থাকেন, আর হাওয়া হচ্ছে রাখবেন 6-7 এমন, মানে হচ্ছে কম দামি যে হটগানগুলো আছে যেমন অ্যাক্টিভের হটগান, তারপর হচ্ছে কুকু কোম্পানির যেই নর্মাল হটগানগুলো এগুলোর ফুল হাওয়া, আর আমার এটার মধ্যে যে 6-7 পর্যন্ত হাওয়া, একই কথা। হাওয়াটা হচ্ছে 2-3 ইঞ্চি পর্যন্ত ছড়িয়ে যায়, এরকম হাওয়া মোটামুটি ভালো হাওয়াই দিতে হয়। তো এখানে একটা পয়সা রেখে নিয়েছি ইএমএমসির উপরে যেন ইএমএমসির মধ্যে কোনো ক্ষতি না হয়। তারপরও দেখা গেল এর উপরে একটি শেল রয়েছে, টিন রয়েছে, যেটার মাধ্যমে অনেকটা সেফটি থাকবে এবং আমরা শুধুমাত্র সিপিইউ রিবল করলেই কিন্তু আমাদের হয়ে যাবে। আর যদি এখানে টিনটা আমরা কৌশলগতভাবে না কাটতাম, পুরো টিনটা যদি উঠে ফেলতাম, তাহলে হচ্ছে যতই আপনি পয়সা রাখেন আর শেখ মুজিবরের কয়েন রাখেন কোনো কিন্তু কাজ হবে না। তখন কিন্তু হিট খেয়ে ইএমএমসি সহ শর্টিং হতে পারে, তখন ইএমএমসি সহ আপনার রিবোলিং করতে হতে পারে। যাই হোক, তো এখানে ধৈর্য সহকারে হিট করতে হবে এবং যখন দেখবেন যে মোটামুটি একটু আশেপাশের রাংগুলো গলেছে তখন হচ্ছে আস্তে আস্তে আপনার ওপেনারটা দিয়ে ওপেন করতে হবে। ওপেনার দিয়ে আস্তে আস্তে আমরা ভেতর দিকে ওপেন করব এবং হচ্ছে এটা খুব আলতো করে উঠিয়ে ফেলতে হবে। তো ওঠানোর পর হচ্ছে এটা আমরা টুইজার দিয়ে এক জায়গায় রাখবো। তো কিছু কিছু পেস্টিং আইসি আছে যেগুলো হচ্ছে সাইডগুলো আপনার লাঙ্গলের মতো যেই পিনটা থাকে সেটা দিয়ে দাগ দিয়ে নিতে হয়, বাট এই সিপিইউগুলো তেমন লাগে না কিছুই। তো যাই হোক, এখন আমরা হচ্ছে সিপিইউটি ওঠানোর পর আমরা এখন বোর্ড ক্লিন করব। এখানে যে পেস্টিংগুলো আছে সেগুলো ক্লিন করতে হবে এবং বোর্ডের যে রাংগুলো আছে সেগুলো সমান করতে হবে। তো আমাদের এখানে একটা রেজিস্টার আছে যেটা হচ্ছে বাঁকা হয়ে আছে, এটা আমরা আগে সোজা করে দিব। হচ্ছে এখন হচ্ছে এখানে আমাদের যে রাংগুলো আছে এগুলো আমরা তাতাল দিয়ে আগে সমান করে নিব এবং হচ্ছে আপনি পেস্ট ইউজ করবেন, যদি ভালো মানের পেস্ট ইউজ করেন আপনার জন্য প্লাস পয়েন্ট, আপনি কাজ করতে খুব সহজেই সহজ ফিল করবেন।
আর যদি আপনি নর্মাল পেস্ট ইউজ করেন সেক্ষেত্রে কিছু ভোগান্তি হতে পারে নতুনদের জন্য। তো এখানে আমি ফ্লুক্স পেস্ট এবং হচ্ছে আইসি রিভলিংয়ের যে পেস্ট আছে দুইটা দিয়েই হচ্ছে এখানে আমরা সোল্ডারিং করতেছি এবং জায়গাগুলো সমান করতেছি এবং পেস্টগুলো আমরা রিমুভ করতেছি। তো এইভাবে আলতোভাবে ঘষতে হবে, এমনভাবে ঘষা যাবে না যেন একদম চামড়া সহ উঠে যায়, ভিতরের প্রিন্ট সহ যেন উঠে যায়, এমন কিছুই করা যাবে না। দেখা গেল আপনি যদি একেবারেই বিগিনার হয়ে থাকেন কোনো প্রবলেম নাই, আপনি কিছু প্র্যাকটিস করেন কয়েকটা ফোন নিয়ে, নষ্ট ফোন নিয়ে কয়েকটা প্র্যাকটিস করলে আপনি কিন্তু এই পেস্টিং আইসির ব্যাপারটা নিয়ে খুব এক্সপার্ট হয়ে যেতে পারবেন। তাল দিয়ে ক্লিন করার পর এবার হচ্ছে আমাদের ব্রাশ দিয়ে ক্লিন করতে হবে। তারপর যদি অবশিষ্ট কোনো ময়লা থাকে বা পেস্ট থাকে সেটাও আমাদের ক্লিন করতে হবে। এখানে আমরা সোল্ডারিং উইক ইউজ করতেছি যেন রাংগুলো সমান হয়ে যায়। একটা বিষয় হচ্ছে যদি আপনি এখানে বিন্দুমাত্র উঁচু নিচু রাখেন সেক্ষেত্রে কিন্তু ফোনটি রানিং নাও হতে পারে বা রানিং হলেও বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিতে পারে। তো এই জন্য আমরা ভালো মানের উইক দিয়ে এখানে সবগুলো বল সমান করে নিব এবং বেশি প্রেসার দেওয়া যাবে না, জাস্ট আলতো করে আপনার রাংগুলো সমান করে নিতে হবে। এখানে সব কিছু সমান করার পর ক্লিন করার পর এখন পালা হচ্ছে আমাদের আইসির উপরে যে পেস্টগুলো রয়েছে সেগুলো আমাদের এখন ক্লিন করতে হবে। এখানে ক্লিন করার জন্য সেম টু সেম ভাবে এখানে আমরা আইসির পেস্ট এবং ফ্লুক পেস্ট ইউজ করব। তারপর হচ্ছে আমাদের এইভাবে তাতাল দিয়ে আলতোভাবে ক্লিন করতে হবে, এমনভাবে ঘষা দেওয়া যাবে না যেন ভেতরের বলগুলো নষ্ট হয়। আর এখানে ফ্লুক পেস্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কিছু কিছু বল আছে দেখা যায় যে এই বলগুলো রাং ধরতে চায় না বা বলগুলো কালো হয়ে থাকে, তখন আপনি আইসির পেস্ট দিয়ে যখন সোল্ডারিং করবেন দেখবেন বলগুলো শাইনিং হয়ে গেছে। আর যদি শাইনিং না হয় সেক্ষেত্রে কিন্তু রিভলিং করার সময় ঠিকভাবে রিভলিং হবে না। তো এই জন্য আমাদের আইসির পেস্টটা দেওয়াটাও জরুরি যেন যেই বলগুলো ব্ল্যাক হয়ে আছে বা যেই বলগুলো কালো হয়ে আছে সেগুলো যেন শাইনিং করে এবং শাইনিং হয়ে যায়, তাহলে আমাদের রিভলিং করার সময় এক চান্সে রিভলিং হয়ে যাবে। তো এখানে আমাদের ব্যান্ডেজের সাথে আমরা আইসির প্লেটটির সাথে এটা সম্পৃক্ত করে দিব। এই প্লেটটি আপনি মার্কেট থেকে কিনতে পাবেন, শুধু এই প্লেট না যে কোনো প্লেটই আপনি পাবেন। এটার জন্য স্পেশাল প্লেট দিয়েই কাজ করতে হবে যেহেতু বলগুলো এক একটা এক এক রকম। ওকে, এখন হচ্ছে আমাদের এখানে পেস্ট দিতে হবে। তো পেস্টটা দেওয়ার পর তারপর হচ্ছে আমরা সমানভাবে এখানে পেস্টগুলো লাগিয়ে দিব এবং উপরের যেই পেস্টগুলো আছে সেগুলো আমরা মুছে দিব। আরেকটা বিষয়, পেস্টগুলো আপনার টিস্যু দিয়ে ছেঁকে নিতে হবে, যেটা অনেকেই কিন্তু ভিডিওতে দেখায় না বা বলে না, যার কারণে রিভলিং করতে গেলে আপনারা ঠিকভাবে রিভলিং করতে পারেন না জানার ফলে। তো এটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। এবং এখানে যেই আপনারা পেস্টগুলো দিবেন এগুলো বেশি প্রেশার দেওয়া যাবে না, জাস্ট সামথিংভাবে আপনি ফিল আপ করে দিবেন এবং এখানে 290 এবং হাওয়া 3-এ দিয়ে আপনার হিট করতে হবে। দেখতে পাচ্ছেন রিভলিং কিন্তু খুব সহজেই হয়ে গেছে। জাস্ট ঠান্ডা হওয়ার জন্য 10 সেকেন্ড অপেক্ষা করতে হবে, তারপর হচ্ছে আপনার প্লেট থেকে বলগুলো আলাদা করতে হবে। প্লেট থেকে আলাদা করার পর এখন আমরা হচ্ছে একটু পেস্ট দিয়ে এটা আবারও একটু রিওট করে নিব। রিওট করার জন্য হিটটা রাখতে হবে 280 270 এরকম, বেশি হিট দিলে কিন্তু সমস্যা হবে। তো হিট দিলে এইটা বলগুলো রিসাইজ হয়ে যাবে, যদি একটু আঁকা বাঁকা থাকে সেটাও কিন্তু সোজা হয়ে যাবে এবং একদম একুরেট হবে। এবং এটা রিওট করার উদ্দেশ্য হচ্ছে আমরা যেহেতু বোর্ডের মধ্যে লাগাবো এটার জন্য পেস্ট ইউজ করতে হবে। তো আমি পেস্টটা আগে থেকেই অলরেডি দিয়ে দিলাম, একদম সমানভাবে পেস্টটা সব জায়গায় ছড়িয়ে দিলাম বলগুলো রিওট করে বা রিসাইজ করে। এখন জাস্ট আমাদের সমানভাবে এখানে বসাইতে হবে। তো বর্ডার দেয়া আছে, বর্ডার অনুযায়ী আমাদের সমানভাবে বসাইতে হবে। আমি জাস্ট বলের ডিজাইন অনুযায়ী বসিয়ে এখন হচ্ছে হিট করতেছি। আর হিট করার ক্ষেত্রে হাওয়াটা কমিয়ে দিতে হবে, হাওয়াটা পারলে একেবারেই কমিয়ে দিবেন, একটু জাস্ট বাড়িয়ে দিবেন, মানে কোনো রকম যেন একটু বাতাসটা পায় এমন হাওয়া দিতে হবে। এবং হিট দিবেন হচ্ছে 320 বা 330 দিলেও হয়, জাস্ট একটু যেন লেগে যায়। এবং তারপর হচ্ছে আমরা হাওয়াটা 6 অথবা 7-এ দিয়ে দিব। তারপর হচ্ছে এখানে আমাদের আরেকটু পেস্ট দিতে হবে, তারপর হচ্ছে এখানে হিট করবেন। হিট করলে এটা অ্যাকুরেটভাবে সব দিকে বলগুলো গলে যাবে এবং কানেক্টিভিটি পেয়ে যাবে। তো কানেক্টিভিটি পেয়েছে কিনা সেটা টেস্ট করার জন্য আমাদের একটু জাস্ট ধাক্কা দিতে হবে সিপিইউটা টুইজার দিয়ে। যেহেতু টুইজার দিয়ে ধাক্কা দিলে আমরা বুঝতে পারবো যে অ্যাকুরেটভাবে বসেছে কিনা। তবে এমনভাবে ধাক্কা দেওয়া যাবে না যেন টেকনাফ থেকে তেঁতুলিয়া চলে যায়। ওকে, তো আমাদের আইসিটা লাগানো হয়ে গেছে। এখন হচ্ছে আমরা ঠান্ডা হওয়ার অপেক্ষায় আছি। ঠান্ডা হওয়ার পর আমরা হচ্ছে ফোনটা চেক করে দেখবো আমাদের প্রবলেমটা কি সলিউশন হয়েছে কিনা, বা যদি নাও হয় সেক্ষেত্রে আমরা কি করব সেটা দেখব। ওকে, আমরা ফোনটা জাস্ট সামথিং একটু আলতোভাবে চেক করব যে ফোনটা কি রানিং আছে কিনা। তো এখানে এমআই লেখা আছে, এর মানে রানিং আছে। তো আমরা ফোনটা আবারও খুলে ফেলবো এবং এবার হচ্ছে উত্তম রূপে ফোনটা ফিটিংস করব।
ফোনটা সাবধানতা অবলম্বন করে আমাদের ক্যামেরাগুলো লাগাতে হবে, যেন হচ্ছে কোথাও যেন আঁচড় না খায় বা কোথাও যেন কোনো ধরনের ময়লা না পড়ে। এবং এখানে যে টিনটা ছিল সেই টিনটাও কিন্তু আমরা লাগিয়ে দিলাম, যেন হিটসিং হিসাবে কাজ করে, ফোনটা যেন গরম না হয় বা গরম হলেও যেন ক্ষতি না হয়। তো এটা সুন্দরভাবে আমাদের ফিটিং করতে হবে। এখানে যে ক্যামেরাগুলো থাকবে সেই ক্যামেরাগুলো উত্তম রূপে ফিটিং করতে হবে। এখানে কোথাও যেন ক্যামেরার মধ্যে টাচ করা যাবে না ফিঙ্গার দিয়ে। সো এখানে ক্যামেরাগুলো আমরা ফিটিং করে দিতেছি। তো এখন আমরা বডিতে যা কিছু আছে সব কিছু সুন্দরভাবে ফিটিং করে তারপর আবারও ফোনটা চেক করব। এবার হচ্ছে ফোনের স্ক্রুগুলো লাগাতে হবে। ভুলেও আপনি কোনো লম্বা স্ক্রু বা অন্য ফোনের স্ক্রু লাগাবেন না, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। তো আমাদের ফোনটা আমরা রানিং করেছি, এবার আমরা চেক করে দেখব আমাদের প্রবলেম সলিউশন হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আমাদের শব্দ হচ্ছে। তো রিংটোন আপনারা সবসময় ইসলামিক নাশিদ বা গজল এগুলো ইউজ করবেন, তাহলে আর বাজনাটা শোনা লাগবে না। এটা জাস্ট আমার একটা অ্যাডভাইস, কারণ গান বাজনা আসলে আমি পছন্দ করি না। আলহামদুলিল্লাহ, আমাদের ফোনটা কিন্তু সাকসেস হয়েছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।